আল্লাহকে না মানিয়া কোন পথে হাঁটতেছো? রসুলকে অনুসরণ না করিয়া কাকে বন্ধু বানাইয়া আপন বানিয়ে ফেলেছো? এই পৃথিবীর মধ্যে সব চাইতে তোমার আপন আমার আল্লাহ, সব চাইতে তোমার প্রিয় বন্ধু তোমার আমার রসুল। ওই রসুলকে ছাড়িয়া ওই আল্লাহকে ছেড়ে দিয়া আজকে তুমি কাকে আপন বানাইতেছো? হযরত ওমর চাবুকটা হাতে নিলেন, নিজের সন্তানের উপর একটার পর একটা বেত্রাঘাত, চাবুকের আঘাতে সন্তানের শরীর থেকে ফিলকানি দিয়া রক্ত বের হয়। ময়দানের সমস্ত মানুষ কান্না করতেছে, ওমর সন্তানকে ছাড়িয়া দাও। কি জন্য সন্তানকে মারতেছো? তোমার তো সন্তান, তোমার কি মায়া লাগে না? সন্তান তখন এক পর্যায়ে কান্না শুরু করতে লাগলো, বাবা আমি তো তোমারই সন্তান, তোমারই তো রক্তের সন্তান, কি জন্য মারতেছো? তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না রে বাবা? হযরত ওমর বেত্রাঘাত করতে 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 50টাকে 55টা বেত্রাঘাত শেষ হয়ে গেছে। সমস্ত মানুষ তাকাইয়া দেখতেছে ওমরের সন্তান আর দুনিয়ায় নাই। আবু শামার শরীরটা এরকম ঝুলে পড়ে গেছে, মুখ দিয়া রক্ত বাহির হয়ে গেছে। আবু শামা আর দুনিয়ায় নাই। হযরত ওমর বলতে লাগলেন, দ্রুত গোসল দাও, দ্রুত দাফন করাও, কাফন পরাও, সময় নেওয়া যাবে না, দ্রুত দাফন করাও, দ্রুত গোসল করায় ফেলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তার সন্তানকে আবু শামাকে গোসল করাইতেছেন ঠিক, কিন্তু চোখ দিয়া পানি বাইর হইতেছে। আল্লাহ, গোসল করাইতেছেন, কাফন পরানো শেষ, দাফন করাও শেষ। নিজের সন্তানকে নিজে মাটি চাপা দিয়া দিলেন, সাহাবায়ে কেরামরাও মাটি চাপা দিয়া দিল। সন্তানকে মাটি চাপা দিয়া হযরতে ওমর বলতে লাগলেন, চাবুকটা আমারও নিয়ে আসো। দিলটা নরম করে দিবেন। জানি না আজকের মাহফিলটা আপনাদের কেমন লাগতেছে। সাহাবীদেরকে বললেন, আবারও চাবুকটা নিয়ে আসো। চাবুকটা নিয়ে এসে নিজের সদ্য কবর দেওয়া সন্তানের কবরের সামনে দাঁড়াইয়া হযরত ওমর কাঁদতে শুরু করলে। কাঁপতেছেন, শরীরটা থরথর করে কাঁপতেছে। চাবুকটা নিয়া হযরত ওমর কবরের উপর আবারও বেত্রাঘাত করা শুরু করছে। 80টার মধ্যে 50টা বেত্রাঘাত শেষ, 30টা বেত্রাঘাত রয়ে গেছে। ওই 30টা বেত্রাঘাত হযরত ওমর কবরের উপর মারা শুরু করলে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওমর আপনি কি করতেছেন? আমাদের কলিজা তো ফাটিয়া যায়। আসমানের ফেরেশতারাও কান্না করে, জমিনের ফেরেশতারাও কাঁদে, হে মালিক এমন ইসলাম পাঠাইছো, এমন
অনেক ইসলাম আল্লাহ তুমি নাজিল করছো। যে শাস্তিটা দেখে আমাদেরও কান্না আসতেছে, আমরা নিজেদেরকেও ঠিক রাখতে পারতেছি না। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ওমরকে থামাও, ওমরকে থামতে বলো। আমাদের নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারতেছি না, আমাদের কলিজা ফেটে কান্না আসতেছে। হযরত ওমর 80টা বেত্রাঘাত করা শেষ করলেন। নিজের তো সন্তান, যতই ইসলামের বিধান মানেন না কেন, নিজের মনটাকে তো বুঝ দিতে পারতেছেন না। সাথে সাথে জমিনের মধ্যে বসে গেলেন। জমিনের মধ্যে হযরত ওমর বসে, দুইটা হাত আসমানের দিকে তুলে বলতেছেন, ওরে আমার মালিক, তোমার যে বিধান ছিল, তোমার যে আইন ছিল, ওই বিধান 80টা বেত্রাঘাত করতে হবে। ওই 80টা বেত্রাঘাত আমি করতে পারি না। 50টা বেত্রাঘাত আমার সন্তানের শরীরের উপর করলাম, বাকি 30টা বেত্রাঘাত আমার সন্তানের কবরের উপর আমি করেছি। আয় আল্লাহ, আমি তো 80টা সন্তানের শরীরের উপর করতে পারি না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। কিয়ামতের দিন, হাসরের দিন, আযাবের দিন তুমি দয়া করে সমস্ত মানুষের সামনে আমি ওমরকে পাকড়াও করিও না।